তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট আপনারা কিভাবে তৈরি করবেন, তার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে। সেটা 50 বছর হোক, 20 বছর হোক, 10 বছর হোক বা 40 বছর হোক, আপনারা যে কোনো বয়সের বার্থ সার্টিফিকেট কিন্তু অনলাইন থেকে তৈরি করতে পারেন। তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো অনলাইনে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, পাশাপাশি কিভাবে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন। তো কথা হচ্ছে, যারা বাচ্চাদের বার্থ সার্টিফিকেট তৈরি করতে চাইছেন আপ টু 1 বছর পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন থেকে মাত্র 20 টাকার চালান কেটেই সেই বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সমস্যাটা হচ্ছে যারা বয়স্ক রয়েছেন, যাদের বয়স 40, 50 বা 60 বা 30, সেক্ষেত্রে তারা অনলাইনে কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবে, তাদের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। তো এখানে আপনাদের কয়েকটি ডকুমেন্ট দেখাচ্ছি, যে ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। 10 বছর, 20 বছর, 30 বছর বা 40 বছর বয়স হোক, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে, বিশেষ করে 1 নভেম্বরের পর থেকে কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার যাবতীয় কাজ করতে হবে। সেটা পাসপোর্ট হোক, সেটা আধার কার্ড তৈরি হোক, সেটা যাবতীয় গভর্নমেন্টের চাকরি হোক, স্কুলে ভর্তির ক্ষেত্রে হোক বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠবে। তো এবার আমরা দেখে নেব, প্রথমে আপনাদের দেখাচ্ছি যে কোন কোন ডকুমেন্ট আপনাদের জোগাড় করতে হবে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য। প্রথমেই থাকবে, এখানে আমি প্রথমেই দেখাচ্ছি, একটা থাকবে ডিক্লারেশন, অর্থাৎ 5 জন সাক্ষীকে রাখার জন্য একটি ফর্ম আপনাদের লাগবে। যে ফর্মটা কিন্তু আপনারা ইংলিশ ফরম্যাটে পেয়ে যাবেন, পাশাপাশি বাংলা ফরম্যাটেও পেয়ে যাবেন, যেটা হচ্ছে স্বঘোষণাপত্র। এখানে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যে 5 জন সাক্ষী আপনার থাকবে, সেই 5 জন সাক্ষীর প্রথমে নাম লিখতে হবে, লেখার পর তার বাবার নাম লিখতে হবে, লেখার পর 5 জন সাক্ষীর ভোটার কার্ড নাম্বার লিখতে হবে, পাশাপাশি স্বাক্ষর এবং পেশা, বর্তমানে কোন কাজটি করছেন সেই কাজটিও কিন্তু লিখতে হবে। ফরম্যাটটা এরকম হবে, পঞ্চায়েতে গেলে কিন্তু আপনারা এই ফরম্যাটটা পেয়ে যাবেন। এটার বাংলা ফরম্যাট এবং ইংলিশ ফরম্যাট দুটোই অ্যাভেলেবেল রয়েছে, এবং এখানে কিন্তু আপনাকে পঞ্চায়েত প্রধান সই করে দেবে। দেখতে পাচ্ছেন সই কিন্তু করা আছে এই জায়গায়, এখানে পঞ্চায়েত প্রধান আপনাকে সই করে দেবে। এবং এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কোন কাজের জন্য চাইছেন, এটা কিন্তু দুটো ফরম্যাটেই হয়, একটা হলো জন্ম সার্টিফিকেট আর একটা হলো মৃত্যু সার্টিফিকেট। এই একই ফরম্যাটের মাধ্যমে করতে পারবেন। এটা হলো 5 জন সাক্ষীর ফর্ম, অর্থাৎ আপনি যে জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন, আপনার পরিচিত বা সাক্ষী থাকবে, সেই 5 জন সাক্ষীর ফর্ম কিন্তু এই ফর্ম আপনাদের জোগাড় করতে হবে এবং এই ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। পাশাপাশি কিন্তু একটি অ্যাফিডেভিট, অর্থাৎ 10 টাকা স্ট্যাম্প পেপারে একটি অ্যাফিডেভিট আপনাকে তৈরি করতে হবে, যেটা আপনারা উকিলের কাছ থেকেই পেয়ে যাবেন। আপনার চেনা পরিচিত যে উকিল রয়েছে তাদের কাছ থেকেই কিন্তু যোগাযোগ করতে পারবেন, তাদের কাছ থেকে কিন্তু এটা নিতে পারবেন। 10 টাকার একটি স্ট্যাম্প পেপার, যেখানে আপনাকে অ্যাফিডেভিটের মাধ্যমে এটা বের করতে হবে, স্ট্যাম্প পেপারটা বের করতে হবে। এই ডকুমেন্ট কিন্তু আপনাকে অনলাইন সাবমিট করতে হবে। তার পরবর্তী আরও একটি ডকুমেন্ট রয়েছে, যেটা হলো পঞ্চায়েত থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে, যেখানে আপনাকে প্রধান সই করে দেবে, এবং এটা হলো ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটাও কিন্তু আপনাদের লাগবে। তো এই 4টে ডকুমেন্ট নেবেন। পাশাপাশি যদি আপনার কাছে আধার কার্ড থাকে, সেক্ষেত্রে খুবই ভালো, আপনি ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিতে পারবেন, বা চেষ্টা করবেন আপনারা স্কুল সার্টিফিকেট নেওয়ার জন্য, অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে 30, 40 বা 20 বা 21 বছর বা 25 বছর, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কুল সার্টিফিকেট জোগাড় করবেন। স্কুল সার্টিফিকেট কিন্তু জোগাড় করা খুব একটা কঠিন বিষয় নয়, আপনারা গেলে পরেই কয়েকটা টাকার মাধ্যমে কিন্তু স্কুল সার্টিফিকেট পেয়ে যাবেন। সেই সার্টিফিকেট আপনারা তুলে নেবেন, বা চাইলে আপনারা ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ডও কিন্তু ডকুমেন্ট হিসাবে ইউজ করতে পারেন। তো টোটাল 4টে ডকুমেন্ট থাকছে। পাশাপাশি কিন্তু 20 টাকার একটা চালানও আপনাদের অনলাইন থেকে কাটতে হবে। আপনারা দেখাচ্ছি অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন বা চালান কিভাবে কাটবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো প্রথমটা হলো ঘোষণাপত্র, যেখানে 5 জন সাক্ষী সই থাকবে, বিবরণ থাকবে, পাশাপাশি একটা থাকবে আপনার স্ট্যাম্প পেপার, অ্যাফিডেভিট, স্ট্যাম্প পেপার থাকবে একটা 10 টাকার, এবং পাশাপাশি আপনার পঞ্চায়েতের একটি ফর্ম বা পঞ্চায়েতের একটি সার্টিফিকেট, যেখানে প্রধানের সই করা থাকবে। এই সার্টিফিকেট 4টে ডকুমেন্ট আপনাদের লাগবে। তো এই 4টে ডকুমেন্ট ভালো করে স্ক্যান করে আপনারা রেখে দেবেন, এগুলো কিন্তু ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে। এবার আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে এই ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে ডিলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন edistrict.wb.gov.in, তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনি এখনও পর্যন্ত ইডিস্ট্রিক্ট পোর্টালে আপনার অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে।
সেই ফর্মে আপনার যাবতীয় ডিটেলস, ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা কী করব, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করেছি, ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল বা ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে এবং তারপরেই কিন্তু যাবতীয় সার্টিফিকেট বা যাবতীয় ফর্মের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু পরবর্তী পেজ অর্থাৎ আমাদের প্রোফাইলটা চলে এসেছে। এবার আমরা কি করব, ফার্স্ট অপশন দেখতে পারবেন সার্টিফিকেট বলে একটি অপশন দেওয়া আছে, সেই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন চলে আসবে, যেখানে আপনারা যাবতীয় সার্টিফিকেট তৈরির অপশন পাবেন। এখান থেকে আপনারা কি করবেন, একদম লাস্টের ওপরের যে অপশনটা রয়েছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ অর্থাৎ জন্ম সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে নিচের যে অপশনটা রয়েছে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ ডেথ, এই অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা জন্ম সার্টিফিকেটের আবেদন করব, সেক্ষেত্রে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানে কিন্তু কয়েকটা নিয়ম দেওয়া রয়েছে, যে নিয়মগুলি কিন্তু আপনাকে মানতে হবে। প্রথমটা হলো আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হতে হবে। ডকুমেন্ট কী কী রয়েছে, ডকুমেন্ট বার্থ প্রুফ হিসাবে ভেরিফিকেশন সার্টিফিকেট ফর প্রধান বা চেয়ারম্যান বা সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, অর্থাৎ আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেটের জন্য, বার্থ প্রুফের জন্য ভেরিফিকেশন সার্টিফিকেট প্রধানের কাছ থেকে নিতে হবে বা চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে বা কোনো ইনস্টিটিউটের কাছ থেকে নিতে হবে বা হসপিটালের কাছ থেকে নিতে হবে বা ডাক্তারের কাছ থেকে নিতে হবে বা আপনি অ্যাফিডেভিট দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অপশনটা রয়েছে। তো ভেরিফিকেশন সার্টিফিকেট ফর প্রধান, চেয়ারম্যান এবং সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, বা আপনি চাইলে অ্যাফিডেভিট দিতে পারেন। তারপরে 2 নম্বরে রয়েছে ডিক্লারেশন ফর্ম 5 লোকাল পার্সন, অর্থাৎ 5 জন সাক্ষী কিন্তু ডিটেলস লাগবে। যে ফর্মটা আপনাদের দেখালাম 5 জন সাক্ষীর ডিটেলস ফিল আপ করা ফর্ম, সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। পাশাপাশি কিন্তু অনলাইনেও আপনাদের সেই 5 জন সাক্ষীর নাম এবং ভোটার কার্ড নাম্বার দিতে হবে। ফি দেখতে পাচ্ছেন কোনো রকম ফি কিন্তু আপাতত নেই, সিএসসি ফিও নেই। এবার আমরা কি করব, এবার আমরা চেক বক্স অপশনে ক্লিক করব। দেখতে পারবেন চেক বক্স একটা অপশন রয়েছে, সেই চেক বক্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু পরবর্তী পেজ অর্থাৎ ফর্মটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন মিস্টার বা মিসেস বা আদার্স, সিলেক্ট করার পর ফার্স্ট নেম এখানে দেবেন। ফার্স্ট নেম দেওয়ার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে দেবেন। পদবি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে সাল এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে প্রথমে আপনারা সাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন। মাস সিলেক্ট করার পর তারিখ এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি এখানে এজ অর্থাৎ বয়সটা চলে আসবে। তো বয়সটা চলে আসার পর জেন্ডার সিলেক্ট করবেন, এখান থেকে মেল না ফিমেল না আদার্স। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লাই করছেন। দেখতে পাচ্ছেন ডেট চলে এসেছে এখানে। এবার আপনারা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, এবার কিন্তু আপনাদের জন্মর যে জায়গা সেই জায়গা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন কান্ট্রি প্রথমে চলে এসেছে, এখান থেকে আপনারা কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। দেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে সাব ডিভিশন, এখান থেকে আপনারা সাব ডিভিশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে রুরাল না আরবান, এখান থেকে রুরাল না আরবান সিলেক্ট করবেন। যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরাল, যদি শহরে থাকেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এখান থেকে সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, আপনার লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ বা ওয়ার্ড, এখানে গ্রাম অথবা শহরের নাম লিখবেন। লেখার পর এখানে পেয়ে যাবেন পুলিশ স্টেশন, এখানে আপনার থানার নাম লিখবেন। পুলিশ স্টেশন লেখার পর পোস্ট অফিস, পোস্ট অফিসের ফুল অ্যাড্রেস এখানে লিখবেন। লেখার পর অ্যাড্রেস লাইন 1, আপনার বাড়ির পুরো ঠিকানা এখানে লিখবেন। যদি বাড়ির ঠিকানা বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2 আপনারা ইউজ করতে পারেন। দেওয়ার পর পিনকোড এখানে দেবেন, আপনার এলাকার পিনকোড দেবেন। দেওয়ার পর প্লেস অফ বার্থ, এখানে কিন্তু প্লেস অফ বার্থে আপনারা কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা যে ব্যক্তির আপনি বার্থ সার্টিফিকেট তৈরি করবেন সেই ব্যক্তির জন্ম কোথায় হয়েছিল। প্রথম অপশন থাকবে হোম, অর্থাৎ বাড়িতে, হসপিটাল বা ইনস্টিটিউশন বা আদার্স। বেশিরভাগ হোমই হবে, কারণ পুরনো যারা জন্মেছিলেন তারা বেশিরভাগ বাড়িতেই জন্মেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে হসপিটালও হয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে হোম সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর প্লেস অফ বার্থ, নেম অফ ডিটেলস, এবার কোথায় জন্মেছিলেন সেই ঠিকানা লিখবেন এখানে।
ঠিক আছে। লেখার পর আপনারা কি করবেন, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। এখানে পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন ডিটেলস অফ চাইল্ড। এবার কিন্তু বাচ্চার অর্থাৎ যার জন্ম সার্টিফিকেটের পারমিশন আপনি চাইছেন তার ডিটেলস দিতে হবে। প্রথমে থাকবে এখান থেকে এমআর বা এমআরএস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম, বাচ্চার ফার্স্ট নেম দেবেন। দেওয়ার পর এখানে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন। লেখার পর ডেট অফ বার্থ, এইবার কিন্তু আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। দেওয়ার জন্য ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টাইম অফ বার্থ, এবার আপনি কটার সময় জন্ম নিয়েছিলেন সেই টাইমটা এখানে দেবেন। যদি না জানা থাকে সেক্ষেত্রে আইডিয়া করে দেবেন, তাহলেও চলবে। দেওয়ার পর এখানে জেন্ডার মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কত কেজি ওজন হয়েছিল চাইলে দেবেন, না জানলে দেওয়ার দরকার নেই। তো সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে ডিটেলস অফ ফাদার। এবার কিন্তু বাচ্চার বাবার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তো ডিটেলস অফ ফাদারে প্রথমে রয়েছে সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের সাথে বাবার অ্যাড্রেসের মিল রয়েছে কিনা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ইয়েস অথবা নো অপশন পাবেন, ইয়েস অথবা নো করে দেবেন। করার পর এখান থেকে এমআর অর্থাৎ মিস্টার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম এখানে লিখবেন, বাবার ফার্স্ট নেম। লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন। লেখার পর কমপ্লিট লেভেল অফ এডুকেশন, বাবার এডুকেশন অর্থাৎ লেখাপড়া কতদূর যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে অকুপেশন, বাবার কাজ কি আছে সেই কাজটি আপনি এখানে লিখবেন। লেখার পর আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বারটা লিখবেন এখানে। লেখার পর রিলিজিয়ান, ধর্ম কোনটা আছে সিলেক্ট করবেন এখান থেকে আপনার ধর্ম কোনটা। সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে ডিটেলস অফ মাদার। এবার কিন্তু বাচ্চার মায়ের ডিটেলস আপনাদের দিতে হবে। তো ডিটেলস অফ মাদারে প্রথমে পাবেন সেম অ্যাজ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সাথে মায়ের অ্যাড্রেসের মিল আছে কিনা সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন। করার পর এখান থেকে এমআরএস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম, মায়ের ফার্স্ট নেম লিখবেন। লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর চলে আসবে লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কমপ্লিট লেভেল অফ এডুকেশন, মায়ের পড়াশোনা কতদূর দিলে দেবেন, না জানলে দেওয়ার দরকার নেই। তারপরে অকুপেশন, মা কোন কাজটি করছে এখানে চাইলে আপনি হাউস ওয়াইফ লিখতে পারেন। দেওয়ার পর আধার কার্ড নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর রিলিজিয়ান, ধর্ম কোনটা ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এজ অ্যাট টাইম অফ ম্যারেজ, অর্থাৎ কত বছর বয়সে আপনার মার বিয়ে হয়েছিল চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, আইডিয়া করে লিখতে পারেন। তারপরে অপশন রয়েছে এজ অফ দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ আপনার জন্মের সময় মায়ের বয়স কত ছিল চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। দেওয়ার পর এবার চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট। তো পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টের প্রথমে পেয়ে যাবেন সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস, অর্থাৎ আগে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন যদি সেই অ্যাড্রেস সেম থাকে প্যারেন্টের অর্থাৎ আপনার বাবা মার, সেক্ষেত্রে আপনি এখানে সেম অপশন টিক করবেন। অটোমেটিকলি কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যদি আপনার অ্যাড্রেস আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রুরাল না আরবান সিলেক্ট করবেন, এখান থেকে ব্লক সিলেক্ট করবেন, ব্লক না কর্পোরেশন সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ অথবা ওয়ার্ডের নাম লিখবেন এখানে। লেখার পর পুলিশ স্টেশনের নাম লিখবেন এখানে। লেখার পর পোস্ট অফিসের নাম লিখবেন এখানে, পোস্ট অফিসের ঠিকানা লিখবেন। লেখার পর অ্যাড্রেস লাইন 1 সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন। লেখার পর পিনকোড লিখবেন। যদি আগের অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা সেম অপশনে ক্লিক করলে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, দ্বিতীয়বার ফিল আপ করা কোনো রকম প্রয়োজন পড়বে না। অ্যাড্রেস ফিল আপ করার পর পরবর্তী অপশন চলে আসবে 5 লোকাল পার্সন, অর্থাৎ 5 জন সাক্ষীর ডিটেলস। তো 5 জন সাক্ষীর ডিটেলসের ফর্ম কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে প্রথমে ফিল আপ করবেন। তারপর এখানে রয়েছে নেম অফ পার্সন 1, এখানে কিন্তু প্রথম সাক্ষীর নাম এবং পদবি লিখতে হবে। লেখার পর তার অ্যাড্রেস লিখতে হবে, ফুল অ্যাড্রেস, প্রথম সাক্ষীর নাম এবং অ্যাড্রেস লিখবেন। লেখার পর নেম অফ পার্সন 2, দ্বিতীয় সাক্ষীর নাম এবং পদবি এখানে লিখবেন। লেখার পর দ্বিতীয় সাক্ষীর ফুল অ্যাড্রেস লিখবেন এখানে। লেখার পর নেম অফ পার্সন 3, অর্থাৎ তৃতীয় যে সাক্ষী রয়েছে তার ফুল নাম লিখবেন, নাম দিয়ে পদবি দিয়ে। লেখার পর তৃতীয় ব্যক্তির ফুল ঠিকানা লিখবেন। লেখার পর নেম অফ পার্সন 4, চতুর্থ ব্যক্তি যে সাক্ষী থাকবে তার নাম এবং পদবি লিখবেন। লেখার পর তার অ্যাড্রেস লিখবেন এবং পঞ্চম ব্যক্তির নাম এবং পদবি লিখবেন। লেখার পর তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, অর্থাৎ এটা গেল সাক্ষীর সেকশন। এখানে কিন্তু 5 জন সাক্ষীর নাম এবং অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। লেখার পর পরবর্তী অপশন চলে আসবে আদার ডিটেলস। আদার ডিটেলস কিন্তু আপনাদের ফিল আপ না করলেও চলবে। আদার ডিটেলস আপনারা ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পর কী করবেন আপনারা এখানে দেখতে পারবেন একটা চেক বক্স রয়েছে, সেই চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন তার ফুল প্রিভিউ থাকবে। দেখতে পাচ্ছেন ফুল প্রিভিউ কিন্তু এখানে চলে এসে
কিছু সমস্যার জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিছু সমস্যার জন্য কিন্তু স্ক্রিনশট নিয়ে আমরা ভিডিও করছি, কারণ ই ডিস্ট্রিক্টে বর্তমানে প্রায় 1.5-2 ঘন্টা আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত ফর্ম ওপেন হয়নি। এটা আমার আবেদন করা ছিল, সেই স্ক্রিনশটই আপনাদের দেখাচ্ছি, ডিটেলস দেখাচ্ছি আপনাদের। তো ফর্ম প্রিভিউ দেখে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এডিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টের অপশানটা চলে আসবে, দেখতে পাচ্ছেন ডকুমেন্টের অপশান চলে আসছে। তো ডকুমেন্টের প্রথমে আপনারা পেয়ে যাবেন বার্থ প্রুফ। এবার কিন্তু আপনাদের জন্মের প্রমাণ দিতে হবে। জন্মের প্রমাণের ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে। তো জন্ম প্রমাণপত্রের তো বার্থ প্রুফের প্রমাণপত্র আপনারা কী কী পাবেন, বার্থ প্রুফের জন্য কিন্তু আপনারা চাইলে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান, আপনাদের যে ডকুমেন্ট দেখালাম পঞ্চায়েত থেকে প্রধানের যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড করতে পারেন। তার পরবর্তী ডকুমেন্ট চলে আসবে ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্ম আপনাদের দেখালাম পঞ্চায়েত থেকে তুলতে হবে, সেটার ফরম্যাট হতে হবে জেপিজি, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে। আপলোড অপশনে ক্লিক করবেন, আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি এখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। দুটো ডকুমেন্ট আপলোড করলেই হবে। প্রথমটা হলো বার্থ প্রুফ, আপনার জন্মের প্রমাণ। জন্মের প্রমাণ বলতে এখান থেকে আপনি পঞ্চায়েতের সার্টিফিকেট তুলতে পারেন, বা আপনি চাইলে আধার কার্ড বা আপনি চাইলে কোনো সার্টিফিকেট এখানে ইস্যু করতে পারেন, বা হসপিটালে কোনো ডকুমেন্ট আপনি এখানে ইস্যু করতে পারেন বা আপলোড করতে পারেন। পরবর্তী হলো ডিক্লারেশন ফর্ম, পঞ্চায়েত থেকে তুলে নেবেন ডিক্লারেশন ফর্ম, সেই ফর্মটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট করলেই কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনাকে সঙ্গে সঙ্গে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, যে নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা অনলাইন থেকে জন্ম সার্টিফিকেটের জন্য পারমিশন কীভাবে নেবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।